আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহকরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে করে বারকোড প্রিন্টার বা রিসিপ্ট প্রিন্টারগুলো ইনস্টলেশন করতে হয়, ড্রাইভার ডাউনলোড করতে হয়, সেটআপ করতে হয় ফুল ফাংশনটা। তো চলেন দেরি না করে সবার আগে প্রিন্টারের যে মডেলটা থাকে, প্রত্যেকটা প্রিন্টারে একটা মডেল থাকে, ইউনিক কোড থাকে, যেটা হচ্ছে প্রিন্টারের পিছনে বা উপরে লেখা থাকে। আমরা সেই মডেল ধরে বা নাম ধরে সার্চ করব। প্রথমে আমরা গুগল ক্রমটা ওপেন করব, করার পরে আমরা লিখবো আমাদের যে প্রিন্টারটা দরকার সেটা কোডটা লিখবো। সবার আগে আমরা যাবো জি প্রিন্টার, আমরা যখন যেটা কাজ করবো জি প্রিন্টার 3120 TUD, এটা হচ্ছে আমার প্রিন্টারের নাম। মডেল নাম্বার লিখে আমি ড্রাইভার লিখে সার্চ করলাম, করার পরে যে প্রথম যে লিঙ্কটা আসছে আমি ড্রাইভারটা ক্লিক করব। করার সাথে সাথেই একটা ঘর আসবে যেখানে আপনারা যে কিছু নাম ঠিকানা, কিছু নাম আর ইমেল দিতে হয়, আপনার একটা কিছু দিলেই হচ্ছে। জাস্ট আমি দেখেন র্যান্ডম কিছু একটা দিয়ে দিলাম, বাংলাদেশ। এই যে আই হ্যাভ রিড দিয়ে এই যে লাস্ট ডাউনলোড লাস্ট ভার্সনে ক্লিক করবেন। করার সাথে সাথে এটা প্রোডাক্টটা ডাউনলোড হওয়া শুরু হবে। ডেস্কটপে ক্লিক করবেন, এই যে ডেস্কটপে ক্লিক করে এই যে সেভ করবেন, এটা সেভ দিবেন। সেভ দিলে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এইখানে দেখবেন, এই যে এইখানে ক্লিক করলে এটা আসবে। এই যে ফাইলে ক্লিক করবেন, এটা ওপেন হবে। এটা হওয়ার পরে ডাবল ক্লিক করবেন, এটা এই যে ফাইলটাতে আমরা ডাবল ক্লিক করলাম। করার পরে প্রথম হচ্ছে এগ্রিমেন্টে আমরা একটা ওকে দিব, দেওয়ার পরে নেক্সট, আবার নেক্সট, তারপরে নেক্সট, এরপরে আবার ইয়েস। এরপরে হচ্ছে আমরা প্রিন্টার ইনস্টলেশন ড্রাইভারে ক্লিক করলাম, নেক্সটে দিব। দেখেন যদি আপনার প্রিন্টার ওপেন থাকে এবং কানেক্টেড থাকে, এখানে লেখা আসবে কোন প্রিন্টার কোন ইউএসবি পোর্টে পেয়ে গেছে এবং অটোমেটিক্যালি বাই ডিফল্ট এটা সেট হয়ে যাবে। এরপরে জাস্ট নেক্সট নেক্সট ফিনিশ। এবার হচ্ছে প্রিন্টারের যে সেটআপটা সেটা আমরা কিভাবে করব। আমরা এই যে উইন্ডোজে ক্লিক করব, উইন্ডোজ বাটনে ক্লিক করার পরে আমরা লিখবো প্রিন্টস। প্রিন্ট অ্যান্ড স্ক্যানার লিখলে একটা অপশন আসবে, আমরা সেটা যাবো। যাওয়ার পরে দেখবো আমাদের প্রিন্টার এখানে চলে আসছে। আমরা এখান থেকে ক্লিক করে ম্যানেজে ক্লিক করব। করার পরে এখান থেকে দেখেন প্রিন্ট প্রিফারেন্সে আমরা ক্লিক করব। এই যে পেজ সেটআপ, আমরা যে প্রিন্টার ব্যবহার করি এই প্রিন্টারের সাইজ হচ্ছে 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, বা বলা হয় 38 বাই 25 mm। তো আমরা সেটা এখানে লিখবো। আমরা 1.5 ইঞ্চি বাই 1 ইঞ্চি লিখলাম, লিখে ওকে করলাম। আবার এই যে ইউজ পেজে গেলাম, এখান থেকেও সেম জিনিসটা এডিট করলাম। এডিট করে আমরা এখানে লিখবো 1.51 বাই ডিফল্ট এটা থাকবে। অ্যাপ্লাই করে দিব, ওকে করে দিলাম। আমার প্রিন্টারের সেটআপটা কমপ্লিট। আমরা এটা ক্লোজ করে দিব। এইবার আমরা আমাদের সফটওয়্যারে যাব। সফটওয়্যারে যাওয়ার পরে প্রোডাক্টসে যাব, যাওয়ার পরে প্রিন্ট বারকোড লেভেলে ক্লিক করব। করার পরে আমরা যেই প্রোডাক্টটা আমাদের বারকোড বের করা দরকার আমরা সেই প্রোডাক্টটা সার্চ করব। সবার আগে শর্ত, একদম সহজ কথায়, প্রোডাক্টটা এন্ট্রি, প্রোডাক্টের বারকোড এবং প্রোডাক্টটা স্টকে থাকতে হবে, তাহলেই আপনি বারকোড বের করতে পারবেন। আদারওয়াইজ সারাদিন আপনি খুঁজলেও বারকোড পাবেন না, নট ফাউন্ড, নট এক্সিস্ট, এরকম অনেক লেখা আসবে। সো আমার এখানে আমি লিখছি, আমার এই প্রোডাক্টগুলো আমার এন্ট্রি করা আছে। আমরা সিলেক্ট করলাম 3টা প্রোডাক্ট। এইখানে যা যা ফাংশন আছে বাই ডিফল্ট সবকিছু ওকে করা আছে। তারপরে আপনার কাছে যদি মনে হয় কোনো কিছু ছোট বড় করতে হয়, আপনারা আপনাদের মন মতো করে সেটআপ করতে পারবেন। বাট আমরা সাজেশন দেই এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না। এরপর আমরা প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার সাথে একটা পেজ ওপেন হবে। ইউজার হলো 2.2, ধরেন আমি ইউজারে দিলাম বা 2.2 দিলাম। দেওয়ার পরে পেপার শিট 1 থাকবে। মার্জিন থাকবে বাই ডিফল্ট। স্কেলটাকে আমরা একটু অ্যাডজাস্ট করবো। স্কেলটা কত হবে, কাস্টমাইজে ক্লিক করব, করে আমরা প্রিফার করি 86। দেখেন আমার এই 1 পেজের মধ্যে আপনার শপের নাম, মানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, প্রোডাক্টের নাম, তার প্রাইস, কোড এবং বারকোড সব চলে আসছে। আমরা এখন প্রিন্ট দিব, প্রিন্ট দিলাম। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভিডিও দেখে পারবেন। যদি কারো করতে না পারেন বা বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের সাপোর্ট টিমের নাম্বারে, অথবা আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।